রংপুরে আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। সকালে এই অভিযোগ জমা দেওয়া হয়। এর আগে গত বৃহস্পতিবার এ মামলা চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে জমা হয়। তদন্তে আবু সাঈদ হত্যায় ৩০ জনের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। আবু সাঈদ হত্যা মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম মামলা। হত্যার বিচার চেয়ে তার পরিবার গত ১৩ জানুয়ারি ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দেয়। অভিযুক্ত ৩০ আসামির মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ গ্রেপ্তার আছেন ৪ জন। কোটা সংস্কার আন্দোলনে গত বছরের ১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের সামনে বুক পেতে দাঁড়ালে তাকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যার জেরে উত্তাল হয় সারা দেশ। রংপুরে আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। এ নিয়ে আরো জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, গত বৃহস্পতিবার তো চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছিল, আজকে আনুষ্ঠানিক অভিযোগও প্রসিকিউশনে দেওয়া হয়েছে। এ বিষয়ে একটু বিস্তারিত জানাবেন যে কার কার নাম আছে, সার্বিক পরিস্থিতি জানাবেন। দেখুন, আবু সাঈদ হত্যা মামলা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত যতগুলো মামলা হচ্ছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি মামলা। কারণ আবু সাঈদ জানেন যে ১৬ জুলাই তাকে প্রথম শহীদ হিসেবেই কিন্তু এই পুরো অভ্যুত্থানের সাথে বা যতগুলো ঘটনা আছে সেখানে সেইভাবেই ব্যাখ্যা করা হয় এবং তিনি এই ঘটনায় আবু সাঈদের মৃত্যুর পরে সেই পুরো আন্দোলন কিন্তু নতুন রূপে সারা দেশে ছড়িয়ে পড়েছিল, সুতরাং এর গুরুত্ব অন্যরকম। তো আজকে আবু সাঈদ হত্যার যেই তদন্ত প্রতিবেদন যেটি প্রসিকিউশনের কাছে এসেছিল সেটিকে আজকে কিছুক্ষণ আগে, এখান থেকে ১৫-২০ মিনিট আগে সেটি কিন্তু আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনাল ২-এ দাখিল করা হয়েছে। এতদিন শেখ হাসিনা সহ অন্যদের যে বিচারিক প্রক্রিয়া এগিয়ে চলছিল সেটি ট্রাইব্যুনাল ১ এবং ট্রাইব্যুনাল ২-এ এই আবু সাঈদের মামলা দিয়েই কিন্তু প্রথম কোনো মামলার যাত্রা শুরু হলো। এরপরে এর কিছুক্ষণ আগে আমি প্রসিকিউশনে অনেকের সাথে কথা বলছিলাম, তো যেটি হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে এই মামলা যেটি অভিযোগ দাখিল করা হলো সেই অভিযোগের উপরে কিন্তু আদালতে প্রাথমিক শুনানি হবে এবং সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে তদন্ত সংস্থা তারা ৩০ জনকে কিন্তু এই মামলায় অভিযুক্ত করেছে, অর্থাৎ ৩০ জনের সম্পৃক্ততা পেয়েছে। আপনি জানেন যে ১৩ জানুয়ারি আবু সাঈদের পরিবার তারা যখন এটির অভিযোগ এই প্রসিকিউশনের কাছে দাখিল করেছিল, প্রথমে ১৮ জনকে তারা অভিযুক্ত করেছিল, পরে আরো ৭ জনের নাম সেখানে যুক্ত করা হয় অধিকতর তদন্তের পরে। তো সব মিলিয়ে ২৫ জনের ছিল, তখন প্রাথমিকভাবে তাদের নাম যুক্ত করা হয়েছিল। এখন পূর্ণাঙ্গ তদন্তের পরে মোট ৩০ জনের সম্পৃক্ততা পেয়েছে। এর মধ্যে এই মামলায় গ্রেপ্তার আছে ৪ জন। আপনি জানেন এই ৪ জনকে বিভিন্ন সময় আদালতে কিন্তু এর আগে আনা হয়েছে। তার মধ্যে আছে রংপুরের যেই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম রয়েছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান রয়েছেন এবং পুলিশের ২ জন সদস্য রয়েছে, সুজন চন্দ্র রায় এবং আমির হোসেন। সব মিলিয়ে এই মামলার শুনানি যখন হবে তখন কিন্তু অনেকগুলো বিষয় সামনে আসবে। কেন ৩০ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে, সেখানে রংপুর বিশ্ববিদ্যালয়ের সামনে যে পার্ক মোড়, আবু সাঈদকে ১৬ জুলাই কিভাবে আবু সাঈদের গায়ে গুলি লেগেছে, সেখানে কারা কারা ছিল, এর সাথে কারা কারা জড়িত, সব বিষয়গুলো আসবে। এবং আরেকটি বিষয়, আবু সাঈদের এই হত্যার পরে তখন যখন আবু সাঈদের মরদেহের ময়নাতদন্ত হয় সেই সময় কিন্তু অনেকগুলো ঘটনা ঘটেছিল। এই বিষয়গুলো আমরা আগেও গণমাধ্যমে তুলে ধরেছি। আবু সাঈদের ময়নাতদন্ত ৬ বার অন্তত যে ময়নাতদন্তের প্রতিবেদন পরিবর্তন করতে সংশ্লিষ্ট চিকিৎসক রাজিবুল ইসলামকে কিন্তু চাপ দেওয়া হয়েছিল। তিনি এটি তদন্ত সংস্থার কাছে স্বীকার করেছেন। তিনি বলেছেন তাকে প্রেসার দেওয়ার ক্ষেত্রে যারা জড়িত ছিলেন, রংপুর মেট্রোপলিটনের তখন পুলিশ কর্মকর্তারা ছিল, আওয়ামী লীগের নেতারা ছিল, তারা তখন বারবার করে তারা চাপ দিয়েছে যে ময়নাতদন্তে এটা লিখতে রিপোর্টে যে আবু সাঈদের গায়ে কোনো গুলির চিহ্ন নেই, অর্থাৎ পুলিশের গুলিতে সে নিহত হয়নি, মাথায় আঘাত লেগে সে মারা গেছে। তো এইভাবে নানানভাবে কিন্তু এর সাথে আবু সাঈদের এই হত্যার পরবর্তী মোড় অন্যদিকে ঘুরানো, অনেকেই এর সাথে জড়িত। আজকে ট্রাইব্যুনালে এই মামলাটির প্রাথমিক শুনানি হবে এবং সেখানে যারা যারা এখন পর্যন্ত গ্রেপ্তার আছে, অন্য মামলায় এই ৩০ জনের কেউ গ্রেপ্তার রয়েছে কিনা সেটা আমরা এখনো জানি না। আজকে ট্রাইব্যুনাল থেকে নিশ্চয়ই সেই প্রতিবেদনের বিস্তারিত সেখানে তুলে ধরা হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আবু সাঈদের বড় ভাই যিনি এই অভিযোগকারী, ট্রাইব্যুনালে যিনি অভিযোগ করেছিলেন প্রথমে ১৩ জানুয়ারি, তিনি কিন্তু একটা বিষয় বলেছেন যে তারা অহেতুক কাউকে এই মামলায় জড়াননি। তাদের কাছে প্রাথমিকভাবে যারা মনে হয়েছে এবং আশপাশের অনেকে ষড়যন্ত্রের সাথে যারা যুক্ত ছিল তাদের নাম তারা যুক্ত করেছেন। এবং আপনি দেখেন আবু সাঈদের এই হত্যার সাথে
সাথে কিন্তু আবু সাইদের ভাই যে প্রথম যেই মামলাটি করেছে অর্থাৎ অভিযোগটি দাখিল করেছে সেখানে আমরা সরকারের ওপরের দিকের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এই মামলায় দেখিনি, কিন্তু যেটি হচ্ছে যে তারা বলেছে যে তদন্তের পরে যাদের যাদের নাম আসবে তাদের তদন্ত সংস্থা সেখানে ইনক্লুড করতে পারে। আমরা এরই মধ্যে যে খোঁজ পেয়েছি যে রংপুর বিশ্ববিদ্যালয়েও কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীদেরও একটা আন্দোলন সেখানে গত কয়েকদিন ধরে চলছে। তারা যেটি বলছেন যে রংপুর বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলামকে এই মামলায় জড়ানো হয়েছে, সুতরাং তিনি আসলে কতটা জড়িত তাই নিয়ে শিক্ষার্থীরা কিন্তু সেখানে সন্দেহ প্রকাশ করেছেন। কিন্তু আবু সাইদের ভাই আবার খুব জোর দিয়ে বলছেন যে এই মামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শরীফুল সহ অনেকেই এই পরিকল্পনার সাথে জড়িত ছিল, তাদের উপরে হামলা এবং পুলিশের যে অ্যাগ্রেসিভ যে আচরণ সেখানে সেটির পিছনে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের তৎকালীন যারা ছিল তাদের ভূমিকা ছিল। সব মিলাই কিছুক্ষণ পরে শুনানি হবে, আদালতে নিশ্চয়ই আরো বিস্তারিত উঠে আসবে যে এই যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন সেখানে কি কি আসলো, কি কি ডকুমেন্ট আনা হলো, কার কার অডিও রেকর্ড সেখানে রয়েছে, সব বিষয়গুলো সামনে আসবে। জি, আজকে প্রাথমিক শুনানি হতে যাচ্ছে। আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। এই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি জাহিদুল বাশার।